হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, এখানে আমি দেখতেই পাচ্ছ রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছের পেটে কিন্তু ভালোই ডিম হয়েছে। অবশ্য ছেলেটা বাড়িতে এসছে, তা কী করব, তাড়াতাড়ি করে আজকে আমাদের এমনি তো শনিবার ছিল সেই দিন। তা শনিবারের দিন তো আমরা অবশ্য মাছ খাই না, তা ভাবলাম একটা মাছ কিনে নিয়ে যাব। জ্যান্ত একটা মাছ কিনেছিলাম। মাছটার পেটে বেশ ভালোই ডিম হয়েছে। এবার অবশ্য দেখলাম ডিম হয়েছে যখন, তাহলে কি করব এখন? মাছ তো নিয়ে এসেছি, অবশ্য মাছের পেটে তো ঢুকে দেখিনি যে ডিম হবে কি না। ছেলেটার জন্য এক পিস মাছ নিয়ে এসেছিলাম। তা সেই মাছটা বাড়িতে এনে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মাছটার পেটে বেশ ভালোই ডিম হয়েছে মাছটার মধ্যে। এখন এই ডিমটা আমি এখন ছেলেটার জন্য আলাদাভাবে ভেজে দেব। অবশ্য মানে নুন হলুদ মাখাবো যখন মাছে, মাখিয়ে মাছটাকে ভেজে ছেলেটাকে দিতে হবে। অবশ্য ছেলেটা মাছ ছাড়া তো ভাত খায় না, যেখানে থাকে অবশ্য মাছ না হলে ওরা খেতে পারে না। যাই হোক, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমার অলরেডি গরম করা হয়ে গেছে। কড়াইতে আমি তেলও দিয়েছি। এবার মাছটা যে আমার নুন হলুদ মাখা ছিল সেটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। মাছটাকে পুরো এক এক করে মাছগুলো পুরোটাই ভেজে নেবো, দেখতেই পাচ্ছ। অবশ্য জ্যান্ত মাছ তো কেমন তুমড়ে তুমড়ে উঠে যায়। অবশ্য দেখো, যখন মরা মাছগুলো আনা হয় তখন কিন্তু মাছগুলো এত ফুলে ওঠে না, আর জ্যান্ত মাছ ভাজতে পরে দেখবা তখন গুঁটো মুটো হয়ে যায়। যাই হোক, আমার মাছটা পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাল লাল করে মাছটা পুরো ভেজে নিয়েছি। এবার 2 পিস আলু দিয়ে ছেলেটার জন্য কোনোভাবে রান্না করবো। অবশ্য ছেলেটা বাড়িতে এসছে, মাছটা সেমনি খেতে পারে না, ওখানে অনেকটা দূর তো অনেক অসুবিধা হয়। যাই হোক, 2 পিস আলু কেটে নিয়েছি, একটা টমেটো আর 2টো রসুন দিয়েছি, একটা পেঁয়াজ আর 2-3টে লঙ্কা। আপনারা যেমন খুশি লঙ্কা খেতে পারো, অসুবিধে নেই। এখানে 2টো আলু দেওয়া আছে, আর এক টমেটো আর একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন কুচি করে দিয়েছি। দিয়ে এই মাছটা অবশ্য কালো জিরে ফোড়ন দিয়েই মাছটা করব, বেশি মানে করব না। যাই হোক, হালকা মতন করে কোনো রকম মাছটা রান্না করব। এই সবজিগুলো আমি কেটে প্লেটে তুলে নিয়েছি, আর বাকি যে মাছটা ছিল সেটাও আমি এক এক করে পুরোটাই ভেজে নেবো। আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভালো করে তেলে ভেজে নেব। নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার মধ্যে আর যে মশলাগুলো ছিল সেটুকু আমি এর মধ্যে তেলের মধ্যে দেবো। আলু টালু কিছুই তুলবো না, এই তেলে ভালো করে কষাই করে নেবো। এবার গ্যাসটা একটু বেশি বাড়াবো না, অবশ্য মিডিয়াম রেখে দেবো যাতে পুড়ে না যায়। যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিতে হবে। আর যাই হোক, আমার পেঁয়াজ আর টমেটোটা আর লঙ্কাটা কাটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে আমি কষাই করে নেব। আলুটার সাথে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে, কোনো গন্ধ লাগবে না, কিচ্ছু না। অবশ্যই এটা ভাজার সময় পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজলে পরে কোনো গন্ধ লাগে না, খেতেও ভালো লাগে। আর এইভাবে রান্না করলে পরে মানে হালকা একটু ঝোল ঝোল করবো, খেতেও ভালো লাগবে। ছেলেটা অবশ্য অনেকদিন খায় না মাছ, আর যখন এসছে শনিবার তার জন্য তো অসুবিধে। অবশ্য আমরা এবার শনিবারে মাছটা খাই না, নিরামিষ আমাদের খাওয়া হয়, সেই কারণে এর জন্য এক পিস মাছ নিয়ে এসেছি। এটাকে আমি ভালো করে ভেজে নেব পুরোটাই। ভেজে নিয়ে আমার অবশ্য ভাজা হয়েও গেছে, লাল লাল হয়ে গেছে। নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। হালকা একটু মতো ঝোল ঝোল মতো করবো। ওই একা মানুষ খাবে, অবশ্য একা বলতে একাই না, অবশ্য আমার বৌমা আছে সাথে, সেও খাবে। আমরা অবশ্য শনিবারে মাছ টাছ খাই না, নিরামিষ তো। যাই হোক, আমার এগুলো ভাজা হয়ে গেছে, কষাই করা হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়েছি অল্প করে। এবার জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমার তরকারিটা অলরেডি ফুটে উঠেও গেছে, দেখতেই পাচ্ছ তরকারিটা ফুটেছে। এবার যে মাছটা আমার ভাজা ছিল সেই মাছটা আমি দিয়েছি পাত্রের মধ্যে, ঝোলের মধ্যে মাছটা দিয়েছি। এবার এক এক করে মাছগুলো আমি ঝোলের মধ্যে দেবো, চুবাইয়ে কিছুক্ষণ আর একটু ফুটাবো তরকারিটা। আমার তরকারিটা অলরেডি ফুটে গেছে। এবার আমার মানে আর একটু না ফুটালে হবে না, একটু ঝোলটা হালকা একটু কমিয়ে দিতে হবে। আর তরকারিটা হালকাভাবে রান্না করলে এমনিতে পেটের দিক তো অনেক সমস্যাও কমে যায়। বেশি মানে মশলা ফসলা না দেওয়াই ভালো। অনেক সময় মাছের ভিতরে যত হালকা করে রান্না করবে তরকারিটাও খেতেও খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়েও গেছে, আর অবশ্য মানে কালারটাও চলে এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তরকারিটা পুরোপুরি হয়ে গেছে, আর ঝোল কমে গেছে, একদম অল্প একটু ঝোল আছে। এইটুকু ঝোল না হলে তো ভাত তো খাওয়া যাবে না। যাই হোক, আমাদের জন্য নিরামিষ তরকারি হয়ে গেছে। ছেলেটার জন্য মাছের ঝোল একটু খাবে, মাছের ঝোল না হলে ভাত খেতে পারে না, অবশ্য বাড়িতে থাকে না তো এই কারণে। যাই হোক, তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। আমি এখনও অফ করে নিই, যেতেই হোক আর একটু হালকা ফুটে যাচ্ছে তরকারিটা। যাই হোক, এখন হয়ে গেছে অলরেডি তরকারি, দেখতেই পাচ্ছ।
তরকারিটা বন্ধ করে দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।